দেখুন কি সুন্দর আর কি দারুণ হয়েছে পিঠেগুলি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ হয়েছে। সুজি দিয়ে ভাপানো এই নারকেল পুর ভরা সুজি দিয়ে ভাপানো এই পিঠে খুবই সিম্পল, খুবই ইজি। দেখুন একটা একটা পিঠে কি সুন্দর। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই পিঠে রেসিপিটির জন্য আজ আমার এখানে দেখুন আমি দুটো নারকেল কুড়া নিয়েছি। নারকেল কুড়া দিয়ে একটা কড়াইতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিয়ে ওটা নারকেল আর বড় বাটির এক বাটি গুড় নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে পিঠের পুরের জন্য এটা করছি। নারকেলটা ভালো করে নেড়ে চেড়ে নাড়তে নাড়তে যখন গুড় আর নারকেলটা একসঙ্গে মিক্স হয়ে যাবে, ভালো করে নেড়ে চেড়ে তখন আপনি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন। তারপর এদিকে পাউডার দুটো প্যাকেট, ছোটো ছোটো 10 টাকা দামি পাউডার দুটো প্যাকেট আমি দুটো দিয়েছি। এখান দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন একদিকে দুধটা দিচ্ছি আর এদিকে নেড়েছি, নাহলে তলা বেঁধে যাবে, সেই জন্য এবারে লাগাতার নাড়তে থাকবেন। নেড়ে দুধটা একসঙ্গে মিক্স করে দেবেন আর সামান্য এলাচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পুরোটা আমি বানিয়ে নিলাম। এই পুরোটাকে এখন ঠান্ডা হাতে রেখে দেবো। আর ওইদিকে সুজির ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি ছোটো বাটির 1 বাটি আর হাফ বাটি সুজি নিয়েছি, সামান্য নুন দিয়েছি, দিয়ে 4 চামচ চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খায় তেমন চিনি দিতে পারবেন। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তাতে 1 বাটি দুধ দিলাম। ফার্স্টে 1 বাটি দুধ দিয়ে নিয়েছি, তারপর দুধ দিয়ে ভালো করে নিয়েছি। আবার হাফ বাটি দুধ দিলাম আর হাফ বাটি রেখে দিয়েছি, যদি লাগে তবে দেবো। এইভাবে ব্যাটারটা বানিয়ে আমি এইভাবে মিক্স করে ভালো করে মিক্স করে সুজি তো যেহেতু ফুলে যাবে সেই জন্য একটু রেখে দিতে হবে। 20 মিনিট রেখে দিয়ে তারপরে দেখুন ঢাকা খুলে দেখুন এদিকে আর দুধ লাগবে না। এটা সুন্দর ব্যাটার, সুন্দর না পাতলা না ঘন, এইভাবে হবে। আর একটা এদিকে আমি 4টা গ্লাস নিয়েছি, নিয়ে ওতে একটু ঘি হাত দিয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি তেল যাই হোক একটু ব্রাশ করে নিতে পারবেন। আর এই সুজির ব্যাটারটাকে আমি একটা হাফ গ্লাস করে ভরে দেবো, ফুল গ্লাস করবো না, হাফ হাফ করে। এদিকে আমি আর এদিকে পুর বানিয়েছি, নারকেলের পুরটা এরকম রোলের মতন বানিয়েছি, আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে রোলের মতো বানিয়ে এই সুজির ব্যাটারতে দিয়েছি, গ্লাসের মাঝ বরাবর এইভাবে দিয়ে দেবো। একদম সবগুলো মিডিলে দেবেন, মিডিলে এভাবে মাঝ বরাবর দিয়ে ভালো করে এভাবে এবার এক এক করে এভাবে ভিডিওতে যেমন করে দেখাচ্ছি তেমন করে এক এক করে এদিকে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়েছি, দিয়ে গ্লাসগুলি এভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে ঘড়ির কাঁটা দেখে 20 মিনিট এভাবে ভাপা দেবো আমি। 20 মিনিট পর দেখুন এটা হয়েছে কি না, ওটা দেখার জন্য একটা ছুরি নিয়ে ছুরির সাহায্যে এটা সামান্য একভাবে দিয়ে ছুরিতে লাগিয়ে লেগে আসেনি, তার মানে এটা হয়ে গেছে। এভাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর ঠান্ডা হওয়ার পর, ঠান্ডা হওয়ার আগে করতে যাবে না, হবে না। ঠান্ডা হওয়ার পর এভাবে উল্টে দেবেন, ইজিলি বেরিয়ে যাবে, কিছু কষ্ট করতে হবে না, কারণ তেল মাখানো ছিল তাই। দেখুন কী সুন্দর একটা একটা পিঠে কী সুন্দর হয়েছে। দেখুন এখন আমার ছুরির সাহায্যে এইভাবে একটা একটা করে কেটে নেবো, যে যেমন পারে পাতলা মোটা যেমন করে আমি এইভাবে একটা একটা করে কেটে নিচ্ছি। খেতে খুব দারুণ লাগে। এইভাবে সুজির বদলে আপনাকে চালের গুঁড়ো দিতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব করে